গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 5:30টার মতো বাজে, আর আমি কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মানে এই 5টার দিকে ঘুম থেকে উঠে গেছি। তো 5টার সময় ঘুম থেকে উঠে বাইরের দিকে তাকিয়ে যেটা দেখলাম, বেশ কিন্তু অন্ধকার অন্ধকার ছিল। তো ভাবছিলাম কি উঠবো না, আবার বৃষ্টি বর্ষা নামে কিনা। আর আমি অনেকগুলো জামা কাপড় না কালকে রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি। এই কয়েকটা দিন বৃষ্টি ছিল, তো ছাদে ওঠা হয়নি, আর আমার শরীরও খুব খারাপ ছিল। তো আর যেহেতু গাছে জল দেওয়ার প্রয়োজন হয়নি, বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আর সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিনি। তো এই কয়েকটা দিন একটা জিনিস যেটা হয়েছে, যে আমি কয়েকটা দিন ভালো মতো ঘুমোতে পেরেছি। আর এখন বেশ শরীরটাও বেশ ঝরঝরা লাগছে ঘুমের কারণে, কারণ আমি জানি তো আমার ঘুমেরই ঘাটতি হচ্ছিল। আর যেহেতু মা এই কয়েকটা দিন পুজোটা সামলাচ্ছিল, কারণ এই সকালবেলার টাইমটা ছাড়া না দুপুরবেলার টাইমটা আমার পুজো দেওয়া হয়ে ওঠে না। তার কারণ পৃথ্বীবাবুকে অনেক রকম ব্যাপার থাকে, পৃথ্বীবাবুকে খাওয়ানো, ঘুম পাড়ানো, অনেক রকম সমস্যা থাকে। তো সেই কারণে দুপুরবেলাটা মাই যেহেতু পুজো দিচ্ছিল, তো আজকে ভাবলাম যে না, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আর অনেক কাজও ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, গাছগুলোতে জলও দিতে হবে। আর না, এই অভ্যেস হয়ে গেছে সকালবেলাটা না ঘুম থেকে না উঠলে না একদম ভালো লাগে না, কেমন যেন লাগে। আর এই লঙ্কা গাছগুলোতে প্রচুর লঙ্কা হয়েছে, প্রচুর। এত লঙ্কা হবে না সত্যি ভাবা যায় না। শুধু যে এই সাইডের গাছগুলোতে এরকম লঙ্কা হয়েছে তা কিন্তু নয়, আশেপাশে আরও বেশ কয়েকটা গাছ আছে, প্রত্যেকটা গাছেই কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। যেরকম কাঁচা লঙ্কা হয়েছে আর ঠিক সেরকমভাবে লেবু হয়েছে। তবে একটা জিনিস কি, এই বছরটাতে না উচ্ছে একদমই ভালো হয়নি। উচ্ছেগুলো খুবই কম, মানে নামে মাত্র কিছু হয়েছে এবার দেখছি। আর আগের বছর কিন্তু প্রচুর উচ্ছে হয়েছিল। আর ওই যে ওটা না খোসা হতো শকুন। তো এই সকালবেলা এই সময়টাতে আমি বেশ কয়েকটা দিন খেয়াল করে দেখেছি, এরকম না আকাশে এরকম শকুন ঘুরে বেড়ায়। জানি না শকুন ঘুরে বেড়ানো ভালো কি না, কিন্তু আগে কিন্তু আমি এটা দেখতাম না, এখন আবার দেখছি এরকম শকুন উড়ে বেড়াতে। এটা কি কোনো অশুভ কিছু জানি না, যাই হোক না কেন। তো এই কয়েকটা দিন যাবত না কাকও ডাকছে। যদিও বা এটা কুসংস্কার বলেই সবাই মনে করবে, বা আমিও এটাকে মনে করতাম, কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে কাক ডাকাটা না মোটেই শুভ না। খুব কাছের কেউ বা আশেপাশের বাড়িতে কেউ একজন না একজন মারা যায়। তো ভগবান ভরসা, দেখা যাক কী হয়। যা হয় বড় ঠাকুর তা ভালোর জন্যই করবে। আর অন্ততপক্ষে কারো মৃত্যুর খবর সত্যি শুনতে চাই না। যে যেখানে থাকুক সে সেখানে ভালো থাকুক, এটাই আশা করি। আর আমার আজকে সকাল সকাল পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এখন মোটামুটি সকাল 8:30টার মতো বাজে। 8:30 বল না, এখন 8টার মতো বাজে। আর আমার 8টার মধ্যে আজকে পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর এখন আজকে সোমবার, যেহেতু আজকে সোমবার ছিল, আরও শ্রাবণ মাস ছিল, আজকে সিম্পলভাবেই পুজো দিয়েছি। যেহেতু বাজারে যাওয়ার আমাদের সমস্যা, সে কারণে আর বাজার থেকে সেরকম কিছু আনা হয়নি। আমাদের ওই ঘরে যা ছিল তাই দিয়ে ভোলা মহেশ্বরের নামে প্রণাম করে পুজোটা সারলাম। আর এই পুজোর শেষ আমি এখন নিচে নামবো। আর পৃথ্বীবাবু আজকে খুব জ্বালাতন করেছে, সকালবেলাটা না একদম ঠিকঠাক মতো ঘুমোয়নি। আর এই যে আকাশ কিন্তু বেশ ভালো মেঘলা করেছে, আর রোদ আছে। রোদ ঠিক বললে ভুল হবে, কিন্তু বেশ কিন্তু একটা ভালো তাপ ছিল। তো যতটুকু তাপ ছিল ততটুকু তাপে অন্ততপক্ষে আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে। তো যেটা মুশকিল হয়েছে, পাপোশ কিছু ধুয়েছি, তো এই পাপোশগুলো না সবগুলো শুকোয়নি। 4টের মধ্যে 3টে শুকিয়ে গেছে, এটাই রক্ষে। আর যাই হোক, এই যে সকালবেলার ব্রেকফাস্ট, আজকে আমাদের সকালবেলার ব্রেকফাস্টে ছিল ডিম, পরোটা আর চা। আর সকালবেলার ব্রেকফাস্টে আমি আজকে মাকে বললাম, মা পরোটাটা বানাও। আর এটা আমাদের দুপুরবেলার লাঞ্চে ছিল কুশির তরকারি, আর ছিল দেশি মুরগির ডিমের ঝোল। যদিও বা 2টো করে ডিম ছিল, আমি একটা খেয়েছি দুপুরবেলাটা। তার কারণ এই দুপুরবেলাটা না সত্যি কী খাই কী না খাই কিচ্ছু বুঝে উঠি না, আর এত শরীর টায়ার্ড লাগে। তো আমি ভাবলাম এখন দুপুরবেলাটা একটা খাই, রাত্রিবেলা 2টো খেয়ে নেব। আর এই যে পৃথ্বীবাবু সন্ধ্যার পরে ঘুম থেকে উঠে টিফিন কমপ্লিট করে এখন একটু খেলছে, আর ওর সাথে আমিও খেলতে বসে গেছি। তো সকালবেলা আর সন্ধ্যের পরে আর কি এই সময়টা আমি ওর সাথে এই সময়টা কাটাই, খেলি আর কি। বেশিরভাগ সময়টাই ওর সাথে কাটাই। তারপরে ওকে একটু সময় তো দিতে হবে, আমিও দেই, মাও দেই। ওকে আমরা কখনোই একা ছাড়ি না, কেউ না কেউ ওর সাথে সবসময়ই থাকি।
আর যত পারা যায় ওর সাথে কথা বলার কথা বলেছে ডক্টর। তো এমনিতেও খুব বকবক আমরা সারাদিন করি, তো এমনিতে সমস্যা হয় না। তারপরে অনেক কথা বলা এমনিও হয়ে যায়, কিন্তু না পৃথিবাবু না এখনও, যদিও বা ওর বয়সটা খুব কম, তো যাই হোক কথা শিখবে হয়তো খুব তাড়াতাড়ি, টুকটাক পারে কথা বলতে। আর যাই হোক আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর পৃথিবাবু যেটা টুকটাক কথা বলে, মানে এই মা ডাকে, তিতি ডাকে, বাবা ডাকে, কিন্তু না মানে একদম ক্লিয়ার বলটা ফোটেনি, ফুটবে, এখন বয়সটা কম তো তাই হয়তো বা।